যে ব্রাজিল রাষ্ট্রীয়ভাবে আইন করে আজান নিষিদ্ধ করে দিয়েছে, যে আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষে আছে, যে ফিলিস্তিনকে যত মারো টাকা লাগলে আমরা দিব, ফিলিস্তিনকে কোনো সময় সাপোর্ট করবা না, সে আর্জেন্টিনার তুমি ভক্ত, মরার পরে তোমার হাসর আর্জেন্টিনার সাথে হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। ঠিক না ঠিক কথা বলে? তুমি যে ব্রাজিলের ভক্ত, মরার পরে ব্রাজিলের সাথে তুমি উঠার প্রস্তুতি নাও। যেই ব্রাজিল রাষ্ট্রীয়ভাবে আইন করে আল্লাহ পাকের অমীয় বিধান আজানের মতো সুললিত এই কথাগুলোকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দিয়েছে, তুমি সেই নেইমারের পাগল। আহা, এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না। গরু ছাগল হাইওয়ান তো এত নিকৃষ্ট হতে পারে না। আমি মুসলমান এত নিকৃষ্ট হলাম কেন? আমার ভিতরে কি ঈমান নাই? ঈমানের চেতনা নাই? ইমানের গায়রত নাই? নবীজির কি মহাব্বত নাই? আমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আইকন সাহাবায়ে কেরাম, আমার দর্শন হবে আম্বিয়ে কেরামদের জীবনী। কোনো খেলোয়াড় কোনো মুসলমানদের আইকন হতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন? যুবকরা তওবা করো, এগুলোকে ছাড়ো। যত সময় দইরা তুমি হারাম উন্মাদনায় ব্যস্ত থাকবা, এমনও হতে পারে মৃত্যুর সময় কালিমা নসিব নাও হইতে পারে। তুমি তোমার বাড়ির ছাদে কালিমার পতাকা লাগাইতে ভয় পাও, কিন্তু তুমি ঠিকই ব্রাজিলের পতাকা লাগাও। এই মিয়া, তুমি নিজেকে মুসলমান পরিচয় দেয় কেমনে? তুমি নিজের ছাদে কালিমার পতাকা লাগাইতে ভয় পাও, কিন্তু তুমি জার্মানের পতাকা লাগাইলা, তুমি স্পেনের পতাকা লাগাইলা, তুমি আর্জেন্টিনার পতাকা লাগাইলা। তুমি কেমন মুসলমান? কি হিসাবে তুমি তোমাকে পরিচয় দাও? ঠিক না ঠিক কথা বলেন? যে বর্তমান আন্তর্জাতিকভাবে এই জাতীয় ক্রিকেট বিশ্বকাপ বলেন আর ফুটবল বিশ্বকাপ বলেন, এগুলোর মূল বিষয়বস্তু হলো মুসলমানদের ইমানি চেতনা, ইমানি পাওয়ার, ইমানি শক্তিগুলোকে দমিয়ে দিয়ে তাদের মধ্যে অসভ্যতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষের কারবার চালু করে দিয়ে মুসলিম সভ্যতাকে ধ্বংস করা ছাড়া আর দ্বিতীয় কোনো এজেন্ডা নাই। ঠিক না ঠিক কথা বলেন? এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আপনি জানেন কত হাজার হাজার কোটি কোটি টাকার মদ বিক্রি হচ্ছে? ওয়ার্ল্ড কাপ যদি না হতো এত হাজার হাজার কোটি কোটি টাকার মদ এক মাসে এত বিক্রি হতো না। এই ওয়ার্ল্ড কাপটা যদি না থাকতো তাহলে এই এক মাসের সময়ে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকার পতিতাবৃত্তি দেহ ব্যবসা হচ্ছে। ওয়ার্ল্ড কাপ না হলে কিন্তু এটা হতো না। এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সার জুয়া হচ্ছে, এবং এগুলো নিয়ে হাজার হাজার মুসলমান দেশে দেশে মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? কথা বলেন। শুধু তাই নয়, যারা খেলা দেখে তারাও কিন্তু কোটি 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 টাকা বিভিন্ন সময়ে বাজি ধরে। পরিস্থিতি এইরকম যেন এই বিশ্বকাপ উন্মাদনার জন্যে আমরা পৃথিবীতে আসছি, এটা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। বিশ্বকাপ উন্মাদনা করলেই সুখে বেঁচে থাকা যায়। বিশ্বকাপ উন্মাদনা যে করবে না তার জীবনে সুখ বলতে কিছু নেই। ওদের কাজকর্ম, পরিবেশ, পরিস্থিতি দেখলে বিষয়টা এইরকম মনে হয় কি হয় না? কথা বলেন। বিষয়টা তো এইরকমই মনে হয়, কিন্তু আদৌ কি ইসলাম এগুলো সাপোর্ট করে? শুকর আছে না শুকর? শুকরের যেই রকম পুরো অস্তিত্বটাই হারাম। এই জাতীয় আন্তর্জাতিক জাতীয় যেই সমস্ত এই বাজি, ক্রিকেট, ফুটবল আছে, এগুলো আপাত মস্তকে এগুলো হারামের সাথে জর্জরিত। এগুলোর পিছনে মদের কারবার হয়, পতিতাবৃত্তির কারবার হয়, জিনার কারবার হয়, ব্যভিচারের কারবার হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দেহ ব্যবসা হয়, কোটি কোটি টাকা অপচয় হয়, মানুষের জীবন যৌবন শেষ হয়, রাত্রের ঘুম নষ্ট হয়, পড়ালেখা নষ্ট হয়, নামাজ নষ্ট হয়, চিন্তা চেতনা নষ্ট হয়। শুধু তাই নয়, দিন শেষে এই মস্তিষ্কের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান বিধর্মীদের ভালোবাসা এই অন্তরে লালন করাটা জন্ম হয়। ঠিক না বেটি? কথা বলেন।
ইহুদিরা মুসলমানদের দুশমন, কিয়ামত পর্যন্ত দুশমনি করে যাবে। খ্রিস্টানরা মুসলমানদের দুশমন, কিয়ামত পর্যন্ত দুশমনি করে যাবে। খ্রিস্টানরা মুসলমানদের রক্ত চায়, ইহুদিরা মুসলমানদের রক্ত চায়। পৃথিবীর কোন মুসলমান দেশ আজ ওদের চক্রান্ত থেকে মুক্ত নয়। এমন কোন দিন নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মাস নাই ইহুদি খ্রিস্টানরা ফিলিস্তিনে, আফগানিস্তানে, কাশ্মীরে, বিভিন্ন মুসলিম রাজ্যে মুসলমানদের রক্ত প্রবাহিত করে না। ঠিক না বেটি কথা বলে? আর আমরা হলাম সেই কালিমাওয়ালা মুসলমান দাবিদার। আমরা ব্রাজিলের জন্য পাগল হয়ে গেলাম, আমরা নেইমারের জন্য পাগল হলাম, আমরা আর্জেন্টিনার জন্য পাগল হলাম, মেসির জন্য পাগল হলাম। আমি আগেই বলেছি, হারাম কাজ এই খেলার ভিতরে যদি সৌদি আরব থাকে, সৌদি আরবকে সাপোর্ট করা জায়েজ নাই। কেউ এই কথা বলতে পারে বর্তমান সময়ে তো ইসরায়েল ইরানকে হামলা করছে, তো ইরানও তো এই খেলার ভিতরে আছে, আমি ইরানকে সাপোর্ট করলাম। তাহলে হারাম কাজ কি সৌদি আরব বলেন কি ইরান বলেন, কোন দেশকে এই ক্ষেত্রে মুসলমানদের জন্য সাপোর্ট করা জায়েজ নাই, হারাম। আপনি শুধু এটা চিন্তা করেন, এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কত হাজার ও কোটি কোটি টাকার মদ বিক্রি হয়, হাজার কোটি কোটি টাকার দেহ ব্যবসা হয়, হাজার কোটি কোটি টাকার জুয়ার বাণিজ্য হয়, হাজার লাখ বিলিয়ন ট্রিলিয়ন টাকা অপচয় করা হচ্ছে। এর দ্বারা গোটা পৃথিবীর মুসলমান সমাজে সমাজে ঝগড়া জাতি, মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই কথা বলেন? আমি আপনি কোন শক্তিতে, ইমানের কোন পাওয়ারে আমরা এটাকে সমর্থন করি? এই জাতীয় হারাম জিনিসকে সাপোর্ট করা, এগুলো দেখা, জীবন যৌবন সব কিছু নিঃশেষ হয়ে যাওয়া ছাড়া আর দুসরা কোনো তরিকা নাই। ঠিক না বেটি কথা বলেন? খেললো সে, জিতলো সে, টাকা কামাইলো সে, হারলো লাভ তার, জিতলো লাভ তার। আমি দেখলে আমার লাভ কি? আমার সাপোর্টিং দল হারলে আমার লস কি? ও জিতলে আমার লাভ কি বলেন? আমি যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, রাতের পর রাত, আমি যে আমার সমর্থিত দলকে আমি সাপোর্ট করলাম, এর জন্য আমি 20টা রাত না ঘুমায়া ছিলাম, এর জন্য আমি কত কোরবানি করলাম। আচ্ছা ও হেরেই গেল, আমার লস কি বলেন? আচ্ছা ও জিতেই গেল, আমার লাভ কি? বিশ্বকাপটা ও নিয়েই নিল, আমাকে ফোন দিয়ে কি 5টা টাকা দিবে? আমাকে ফোন দিয়ে কি তার দেশে দাওয়াত দিবে? তা আমার লাভটা কি? আমার লাভ হয় নাই। আমার এই লম্বা সময় আমার ইমানকে আমি কুঠারাঘাত করেছি, কুড়াল দিয়ে ইমানের শক্তিকে আমি নষ্ট করেছি, ইমানের স্তম্ভকে আমি দুর্বল করে দিয়েছি। আমি ঘুমাচ্ছিলাম, আমার জীবনকে আমি নষ্ট করেছি, মূল্যবান সময়কে নষ্ট করেছি, মূল্যবান হায়াতকে আমি তিলে তিলে নিঃশেষ করে দিয়েছি এই কাজের পিছনে, এবং এটাকে আমি সমর্থন করেছি। একটা হারাম কাজকে সমর্থন করলে ইমান চলে যাওয়ার নামান্তর হয়ে যায়। ঠিক না বেটি কথা বলেন? এগুলো বুঝাবে কে? কে বলবে? কাকে বলবে? কে বুঝাবে? কাকে বুঝাবে? আমাদের এই যুবকদের চেতনার ঘুম ভাঙবে কবে? সেটাই আমাদের উপলব্ধি করার বিষয়। এই যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। 1 নম্বর হলো বাপ মা। আমাদের মনে রাখতে হবে এই খেলা শুধু খেলা নয়, এই খেলা মুসলিম জাতি, মুসলিম সাম্রাজ্য, মুসলিম সভ্যতা, মুসলমানদের যুবক যুবতীদেরকে জিনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরে দেওয়ার এক আন্তর্জাতিক চক্রান্ত ছাড়া আর কিছু নয়। ঠিক না বেটি কথা বলেন? এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। কখনো এগুলোকে সাপোর্ট করা যাবে? আবার আমি বলছি আগে, শুধু ব্রাজিল আর্জেন্টিনা ওরা তো ইহুদি খ্রিস্টান। আজকে নেইমার মরলে, যদি ও কি ইহুদি হয়ে মরে, যদি খ্রিস্টান হয়ে মরে, আচ্ছা সাথে সাথে কই যাবে? কথা বলেন, কোথায় যাবে? আজকে যদি নেইমার মরে যায়, ওদের দল মরে যায়, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যে জাহান্নামে যাবে সে তোমার আইডল হলো কেমনে? তার গেঞ্জিটা তুমি লাগাও কিনা, তার 10 নম্বর জার্সির ফটোটা তুমি লাগাও কিনা, বছরের পর বছর নামাজ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর টুপি কেনার শক্তি তোমার হইল না। বছরের পর বছর নামাজ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাঞ্জাবি পয়রা নামাজ পড়ার তৌফিক তোমার হইল না। তাহলে তোমার মনে মস্তিষ্কে তো ইমানের চাইতে ইহুদি খ্রিস্টানের এজেন্ডাই বেশি লালন পালন করো। ঠিক না বেটি কথা বলেন? এই জাতিকে আমাদেরকে সজাগ করতে হবে, এই জাতিকে উন্মাদনা থেকে ফিরিয়ে আনতে হবে।
এগুলো না করে কোরআন পড়ো, বাপমার সেবা করো, কাজ করো, এগুলো না করে ঘুমাও, এগুলো না করে দিনের মুজাকারা করো, এগুলো না করে ভালো কিছুর চিন্তা করো, দুনিয়াতেও কামিয়াব হইবা, আখিরাতেও কামিয়াব হবে। ঠিক না বেটি কথা বলেন? আবার এটা না, এগুলো করতে গিয়ে যে কত তরিকা ঈমান চলে যায়। দোয়া করে নিজের, ধরেন ব্রাজিল, আল্লাহ নামাজ পড়ে ব্রাজিলের জন্য দোয়া করে, আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? রোজা রাখে ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য। এই উন্মাদনাটাই তো বেশি। যার যার বাড়ির ছাদে এগুলো লাগাইছো, খুলে ফেলো যদি ঈমান নিয়ে মরতে চাও, ঈমান নিয়ে বাঁচতে চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো সম্প্রদায়ের সাথে নিজের চিন্তা চেতনা মহাব্বতের সখ্যতা রাখে, নবী করিম বলেছেন আল্লাহর কসম তার হাসর নাসর মিজান ফুলসিরাত তার সাথে হবে, অন্তত আমি নবীর সাথে হবে না। আজকে থেকে তওবা করো, এগুলোকে ছাড়ো, এই উন্মাদনা থেকে ফিরে আসো, নাজাতের রাস্তাকে ইখতিয়ার করো। নাজাতের রাস্তা কোন পথে আমার আপনার সফলতা, সেটাই আমাদেরকে দেখতে হবে। আমরা যে ভোগবিলাসে আছি, এই ভোগবিলাস থাকবে না, বেশি দিন থাকবে না। যেইভাবে বিশ্বের মানচিত্র মুসলমানদের জন্য সংকুচিত হয়ে আসতেছে, দরকার হলো ইস্তেগফার করার, দরকার হলো তওবা পড়া। তওবা, ইস্তেগফার, ঈমান আমলের উপর চলতে 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 বিদর্মীদের বোম যদি এসে আমার উপর পড়ে মরে যায়, আমি শহীদ হয়ে যাব। আর যদি আর্জেন্টিনার জন্য উন্মাদনায় ব্যস্ত থাকি আর বিদর্মীদের বোম আমার উপরে আসে, বেঈমান হয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেটি কথা বলেন? দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা তাদের সমস্ত টাকার, এই সমস্ত খেলোয়াড়রা টাকার একটা লভ্যাংশ তারা মুসলমানদেরকে ধ্বংস করার বিভিন্ন কাজে ব্যয় করে, আর আমরা এদেরকে সাপোর্ট করি। ইমানকে জিজ্ঞেস করো কি আমি কি মুসলমান কিনা, আমি কি ইসলামওয়ালা কিনা, আমি কি নবীজিকে আসলেই কি মহাব্বত করি কিনা। আচ্ছা ভাই, এগুলো থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই উন্মাদনা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক, এই জাতিকে ফিরার তৌফিক দান করুক। এদের জন্য রোজা রাখা, নামাজ পড়া, মুনাজাত করা, আমার সাপোর্টিং দল সৌদি আরবও যদি হয়, ইরানও যদি হয়, এদের জন্য নামাজ পড়া, দোয়া করা, মুনাজাত করা, ইস্তেগফার করা। জিতলে টাকা দিব মসজিদে, গরিবদেরকে খাওয়াবো, বন্ধুদেরকে খাওয়াবো। এই প্রত্যেকটা টাকা হারাম হারাম হারাম, নিয়ত হারাম, মান্যত হারাম, তার এই কথা বলাটাও হারাম। ঠিক না বেটি কথা বলেন? জায়েজের কোনো সুরত আছে? কোনো সুরত নাই জায়েজের। আপনি কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো সুযোগ, কোনো সুরত বের করতে পারবেন না। আবার এদের জন্য হাততালি দেয়, খুশি হয়, বলে কেমনে যে গোলটা দিছে, 5টা গোল দিছে ভাই, পুরাই জাদু। কি বলে ভাই? পায়ের মধ্যে পুরাই জাদু। হাদিস শরীফের মধ্যে আসছে, ইদা মুদিহাল ফাসিকু গাদাবার রাব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশু। কোন ফাসিকের যখন প্রশংসা করা হয়, তখন আল্লাহ পাক ক্রোধান্বিত হয়ে যান, আল্লাহ পাকের আরশ কাঁপতে থাকে। ফাসিকের প্রশংসা, ফাসিক কাকে বলে? যে মুসলমান ঈমান আমলের উপর চলে না, প্রকাশ্যে গুনাহ করে সে ফাসিক। এই ফাসিকেরও যদি কেউ প্রশংসা করে, চরিত্র হইল বুড়িগঙ্গার পানির মতো কালা, কিন্তু আমগো নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে বলছে না, নেতার একটু ফুলাইছে, নেতায় যদি জিতে আসে তাহলে আমি নেতার থেকে অনেক সাপোর্ট পাবো, চান্দা মান্দা যা আছে, অন্তত নেতার একটা ভালো সাপোর্ট থাকবে। তো একটা হারাম জিনিসের সাপোর্ট করছে, একটা ফাসিকের প্রশংসা করছে, যে নামাজ পড়ে না, যার পর্দা নাই পুশিদা নাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র হয় কেমনে? কথা বুঝেন নাই মনে হয়। যার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র হয় কেমনে? তার প্রশংসা আপনি কোন দিক দিয়ে করবেন? যে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যেই নাই। আল্লাহ পাক বলছেন, রাসূল বলেন, ইদা মুদিহাল ফাসিক, ফাসিকের যখন প্রশংসা করে, গাদাবার রাব্বু, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান, ওয়াহতাজ্জা লাহুল আরশু, আল্লাহ পাকের আরশে আজিম ক্রোধে রাগে কাঁপতে থাকে।
এবার আপনি এটা চিন্তা করেন, একটা ফাসেক না একটা বেদিন, একটা গায়রে মুসলমান, একটা হারাম কাজের, একটা হারাম বিষয়ের, একটা অবৈধ কাজের সমর্থন করছি, যেই কাজের তৈরি সূচনা ফাউন্ডেশন সব কিছু হয়েছে মুসলিম জাতি সংস্কৃতির আধিপত্য সব কিছুকে বিনষ্ট করে দেওয়ার জন্যে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি প্রশংসা করি, আরে ভাই অমুকের পায়ে কি জাদু আছে, কি খেলাটা জানি খেলছে, তার চুলের মতো চুল রাখা, তার চলনের মতো চলাটা, এই যে প্রশংসা করলেন, প্রশংসাটা মাখলেন, আচ্ছা আল্লাহ পাক এবার কেমন রাগ হইতে পারে? এবার বলেন কেমন রাগ হইতে পারে? বলো হুজুর আমি তো ওই দেশে নাই, কোনো হারাম কাজ পৃথিবীর আরেক প্রান্তে হোক, আমি যদি এই দেশ থেকে সাপোর্ট করি তাহলে আমি তাদের সাথে থাইকা ওই গুনাহের কাজটা করলে যেটা হইতো, আমি এখন থেকে সাপোর্ট করলে একই গুনাহ হবে। আর কোন হারাম কাজ যদি আমার পাশেও হয় কিন্তু আমি সাপোর্ট করি না, তাহলে থাইকাও না থাকার মতোই আমি তার সাথে নাই, আল্লাহ পাক আমাকে কোনো গুনাহ দিবে না। হাদিস এরকম আছে। এজন্য আমরা তওবা করে এই সমস্ত কাজ থেকে আমাদের যুবক নওজোয়ান জেনারেশনদেরকে ফিরে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক নসিব করুক। বলবেন হুজুর এই কথাগুলো এই কয়েকজন পরিসরে বললে কি হবে? কোটি কোটি মানুষ ভাই, আল্লাহ পাকের ওই কথা বলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আগে, দুনিয়া জাহান্নামে চলে যাক, আমি আগে বাঁচি, আগে আমাকে বাঁচাই, জাহান্নাম থেকে বাঁচাই, আমার পরিবারকে বাঁচাই। এই আমানতদারি জিম্মাদারি আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের মহামারী থেকে, এটার এই মহাযজ্ঞ আযাব গজব থেকে এই দেশকে, এই জাতিকে, এই উম্মাহকে, মুসলিম সভ্যতাকে রক্ষা করুক। সবাই বলুন আমিন।